আজকে হচ্ছে পহেলা শ্রাবণ, আর আমার কিন্তু 9 মাস পড়ে গেছে। আর শ্রাবণ মাসে হচ্ছে আমি নিজে জন্মগ্রহণ করেছি। তো এই মাসটা আমার কাছে অনেক স্পেশাল। প্লাস হচ্ছে নিজে প্রেগনেন্ট, তার মধ্যে 9 মাসে পড়ে গেছি আর কি। এই মাস থেকে আমার 9 মাসে পড়লাম। 8 মাসে কোথাও যাওয়া যায় না, তো তার জন্য 8 মাসে দেখবে আমি কোথাও যাইনি। হ্যাঁ, তো যাই হোক, বাংলার 8 মাস কেটে গেল, 9 মাসে পড়লাম। কারা কারা শ্রাবণ মাসে 9 মাসে পড়লে তোমরা প্রেগনেন্সি জার্নিতে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই অল্প টাইম হাতে আছে, আর ভগবান করে ভালো ভালোই নিয়ে যাক। আমার তো অনেক কমপ্লিকেটেড দেখা দিয়েছে লাস্টের দিকে এসে, জানি না, তবু মনে হচ্ছে যে এই মাসটা খুব হয়তো ভালো ভালো কাটতে পারে। প্রতিনিয়ত কিন্তু সমস্যা দেখা দিচ্ছেই, তবু আর কি মনে হয় যে সমস্যার মধ্যে দিয়ে হয়তো বা ভালো ভালো যাবে দিনটা। আমি প্রেগনেন্সিতে একদম শাড়ি পরতে পারি না, ব্লাউজ পরলে চুলকায় কেন জানি না। তবে পরলাম আজকে, একটু সাজুগুজু করলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকে ভিডিওটা অনেকটা ভালো লাগবে। পুরো সাজুগুজু করেছি, করে হাঁপাইতেছি আমি আর কি। তো আমি জন্মগ্রহণ করেছিলাম হচ্ছে শ্রাবণের 22 তারিখ, আর যে সনে জন্মগ্রহণ করেছিলাম, তো সেই সন ছিল হচ্ছে সেই দিন ছিল রাখি পূর্ণিমা। মানে পূর্ণিমার দিন আর কি জন্মগ্রহণ করছিলাম আমি, জন্মগ্রহণ আর কি, জন্মাইছিলাম। এই পাপি পৃথিবীতে আসছে আর কি। তো পরশু ছিল রথ রথ যাত্রা আর কি, রথ ছিল। তো আমি পাশের বাড়িতে আর কি রথ নিয়ে আসছে, তো 8 দিন অবধি থাকবে এখানে। তো আমি কিছু খরচ দিব আর কি ভোগের, তো সেটাই দিতে যাব। তো তাই ভাবলাম যে শাড়িটা পরে নেই, আর ভিডিওটাও শুরু করি। তো চলো তুমি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে আমাদের স্পেশাল কিছু রান্না হবে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। রান্না শুরু হয়নি, মানে শুরু হয়নি বলতে একটু একটু শুরু হয়েছে আর কি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো এই যে আলু ভাজা হয়েছে, এই আলুটা দিয়ে কি হবে বলো তো? আলুর কি, আলুর দম, আলুর কারি, কি বা মানে আলু গোটা গোটা থাকে না, আলুর যে দম বানায় না, সেইটা হবে আর কি। আর এই ছোট আলু আছে, ছোট আলু দিয়ে এই দেখো পনির হবে। আর এটা হচ্ছে মশলা করা হচ্ছে আর কি। আর তার সাথে এই দেখো এগুলো জিনিস দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কি হবে। ফ্রাইড রাইস আজকে হবে, ফ্রাইড রাইস হবে, পনিরের সবজি হবে, আলুর দম হবে। হ্যাঁ দে লঙ্কা, এটা এটা কি আলুর দমের? দে দে। তোমাদের কাদের কাদের 9 মাসের স্বাদ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু সত্যি কথা বলতে বাবার বাড়িতে ওই 7 মাসের স্বাদটাই হয়, আর কিন্তু কোনো 5 মাস বা কোনো 9 মাসের এগুলো কিন্তু স্বাদ আমাদের নেই। আর আমার মাকে একটু ইগনোর করো, আমার মা বাড়িতে নাইটি পরেই থাকে, মানে বেশিরভাগটা নাইটি পরে থাকে, শাড়িও পরে আর কি। তো মা ওইদিকে চাল ঝাড়ছিল, ওই দেখো একটা চালের বস্তা, তো ঘরের চালই খাই, গ্রামে থাকি জানোই। আর তার সাথে আটাও আবার করছিল, এখন তো রেশনে গম দেয়, তো সেগুলো ভেঙে আনা হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো সেই হচ্ছে যেগুলো আর কি দিব আর কি, তো সেগুলোই হচ্ছে এখন প্যাকিং করা চলছিল, সব কিনে কিনে এনে রেখেছিলাম। তো তারপরে দেখো এই যে বসে পড়েছি, এখন হচ্ছে নিয়ে যাব, মানে যেই বাড়িতে নিয়ে যাব আর কি, তো এই ব্যাগটাই নিয়ে যাব। শ্রাবণ মাসটা ভেবেছি ডিম মাছ মাংস এগুলো খাবো না, আর সোমবার করে নিরামিষ খাবো, আর বাকি টাইম বলতে পারবো না, কারণ মানে মুসুর ডালটা আমাকে খেতে লাগবে। তো তার জন্যই ভাবছি যে ওভাবে হয়তো নিরামিষ খেতে পারবো না, তবে যেগুলো বললাম আর কি সেগুলো খাবো না। শ্রাবণ মাস পড়তে কিন্তু মানে পড়লে আমার খুব ভালো লাগে। আগেরবারও দেখেছো প্রত্যেকটা সোমবার আমি কোথাও না কোথাও গিয়েছিলাম। আমার তো শ্বশুরবাড়ি বামুনহাট, তোমরা সবাই জানো, ওখানেও তো কালীবাড়িতে আর কি সোমবার করে প্রচুর মানে মেলা হয় আর সুন্দর হয়। তারপরে এদিকে গোবরাছড়া আছে ওখানে, তারপরে বানেশ্বর, মানে প্রত্যেক বাড়ি আমি যাবই আর কি। তো এবারটা স্থগিত থাকলেও যদি ভগবান বাবা ভোলেনাথ যদি সব কিছু ঠিকঠাক রাখে, পরের বার অবশ্যই যাব আর কি। আর এই যে দেখো চলে এসেছি, এত সুন্দর করে সকালে পুজো করেছে না কি বলবো। আর এই যে দেখো গোপাল রাধাকৃষ্ণ নিয়ে এসেছে, এখানে থাকবে এখন, মানে মাসির বাড়িতে থাকবে 8 দিন, তারপরে চলে যাবে, মানে ঘুরতে এসেছে। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে সকাল সকাল। আমাদের কিন্তু বাবার বাড়িতে যারা প্রেগনেন্ট থাকে তাদের কিন্তু 5 মাস পরে আর কি পুজো করার নিয়ম নেই। হ্যাঁ, তো আমার শ্বশুরবাড়িতে আবার এটার উল্টা, আমার শ্বশুরবাড়িতে আছেই মানে নিয়ম আছে বলতে পূজা করা যায়। তো কাদের কাদের এই নিয়মটা নেই, মানে 5 মাস পরে আর কি এই পূজা করার নিয়মটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। হ্যাঁ, সো বন্ধুরা দিয়ে এলাম ভোগের জিনিস আর কি। আমার শাড়ি টাড়ি খুলবো, অবস্থা টাইট,
যে শাড়ি পরতে যে মেয়ে ভালোবাসতো, আর এখন মানে কি করি আর জানি না এর পরবর্তীতে কি হবে। চলো। আচ্ছা তোমরা বলো তো যে আমার ডেলিভারি শ্রাবণ মাসে হতে পারে, না ভাদ্র মাসে হতে পারে, না আশ্বিন মাসে হতে পারে, কোন মাসে হতে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি তোমাদের বলেই দিলাম যে আমার শ্রাবণ মাস 9 মাস পড়লো, এটা বাংলা মাসের কথা বললাম, ইংলিশে তো বলিনি। আর এখন তো সব উইক সিস্টেমে হয় আর কি, মানে কত উইকে বেবি হয় না হয় এখন ওটাই আর কি হয়। তবে আর কি আগেরকার মানুষ সেই বাংলার মাস দেখতো, তারপরে এখন তো সব ওই যে উইক সিস্টেম, কত উইকে হয় না হয় আর কি। তো আমি তোমাদের বলছি তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কোন মাসে হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আর আমার বোন কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে মানে রেখেছে, সত্যি কথা বলতে। মশলা, তারপরে যে মানে পনিরটা আমি ভাজলাম, আলু মানে আলু, বড় আলুটা ভাজা, তারপরে হচ্ছে ছোট আলু মা সিদ্ধ দিয়েছে সেটাকে ছুলে রাখা, মানে মোটামুটি এগুলো সবই আয়োজন করেছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব এখন। কদিন থেকে আমি রান্না বান্না করছি, কারণ কি বলো তো, আমার না টাইম কাটে না। আর যেহেতু একটু কমপ্লিকেটেড আছে, তোমাদের বলেছি না, টেনশন হয় খুব আর কি। হ্যাঁ, তো ডাক্তার বলেছে 3 ঘন্টার অন্তর অন্তর চেক করছে বাচ্চার নড়াচড়াটা। ভগবানের দয়ায় তো ঠিক আছে, তবু ভয় লাগে আর কি। তো তার জন্যই ভাবি যে একটু অন্যভাবে যদি মাইন্ডটা ডাইভার্ট করা যায় তাহলে হয়তো বা ভালো কাটবে দিন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ওয়েটটা অনেকটাই গেইন করে ফেলেছি। মানে আগে কতটা স্লিম ছিলাম, তো এখন কতটা মুটোসুটো হয়েছি। কোনো মানে এটা তো হবেই, স্বাভাবিক, তাই না? আর মানে ওয়েট কমানোও কিন্তু আমি পারি আর কি, ওয়েটটা কমাতে পারি। কারণ আগেও আমি সবসময় ডায়েটে ছিলাম, এক্সারসাইজে ছিলাম আর কি। আর আমার না মানে আমার চেহারাটা কেমন বলো তো, একটু বেশি খেলে আমি মোটা হয়ে যাই এমনিতেই। তো মিথ্যে কথা বলবো না, আগেও আমি সবসময় সেই ডায়েটে সেরকম ডায়েট না, তবে একবার হয়তো ভাত খেতাম, একবার রুটি খেতাম এরকম। আর সবসময় এক্সারসাইজ করার চেষ্টা করতাম আর কি আগেও। তো এভাবেই থাকতাম। তো যাই হোক, মানে অনেক মুটুসুটু হয়ে গেছে, এরকম মুটুসুটু জীবনে হয়নি, আবার জীবনে তো মাও হয়নি, তাই না? দেখো চালটা সিদ্ধ হয়ে গেছে, সাইডে প্রথমে আমি আলুর দমটাও করে নিয়েছি, আর এখন করছি হচ্ছে পনিরের সবজি। আজকে কিন্তু এগুলোতে মানে কাজু দেওয়া হয়েছে, বাদাম বাটা দেওয়া হয়েছে, মানে যেহেতু নিরামিষ না, একটু মশলা টশলা করে মানে করা হচ্ছে। আর আজকে আছে আমার ভাই যাবে হচ্ছে বাবাধাম মনে হয়, তো তার জন্য নিরামিষ। আর তার মধ্যে শ্রাবণ মাসটা হয়তো বেশিরভাগটাই আমাদের নিরামিষই মানে যাবে হয়তো। তোমাদের তো বলেছি লাস্টের দিকে এসে দিনই কাটছে না, তোমাদের দাদাভাইও মানে আর আসবে আর কি, খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু তাও ভয় লাগে যে কি বলো তো, মানে তোমাদের দাদাভাই মানে আসা অবধি সব ঠিকঠাক থাকবে তো, এটাই সবসময় এখন হচ্ছে টেনশন। মানে ও ধরো ও আসার আগে যদি কিছু একটা হয় তো নিজেকে খুবই হোপলেস মনে হবে আর কি বলো তো, মানে খুব অন্যরকম লাগবে। তো হাজব্যান্ড পাশে থাকলে সাহসটা অনেকটা থাকবে আর কি। হ্যাঁ, আর ভাল লাগবে। তো এটাই আমি এখন ভাবি যে ও যে আসবে, মানে ততদিন অবধি সব ঠিকঠাক থাকবে তো। আর ডাক্তার কিন্তু আমাকে তোমরা অনেকে আমার ডেলিভারির ডেট জানতে চেয়েছিলে। তো ডাক্তার কিন্তু আমাকে এখনও অবধি ডেলিভারি ডেট দেয়নি, কারণ ওই যে বললাম আমার একটু সমস্যা আছে, তো তার জন্য কিন্তু ডেলিভারির ডেট দেয়নি। 20 দিনের ওষুধ দিছে একটা, সেই ওষুধটা খাওয়ার পরে কিন্তু আমি ডাক্তারের চেক আপে যাবো, হয়তো আরেকবার আলট্রাসোনোগ্রাফি করব। ডাক্তার বলেনি করতে সরতে, কিন্তু হয়তো বা বলবে, তো আরেকবার করব, তারপর দেখবো বাচ্চার ওয়েটটা কত আছে। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা ছিলে গ্রোথ স্ক্যানে বাচ্চার ওয়েটটা কেমন আছে। তো যত উইকে যত ওয়েট থাকা লাগে আমার কিন্তু মানে বাচ্চার ওয়েট কিন্তু ঠিক আছে একদম, ওয়েটটা ঠিক আছে। হ্যাঁ, আর এখন বাকি অনেক সমস্যা দেখা দিয়েছে, তবে ডাক্তার এমনি বলেছে যে কোনো ব্যাপার না, হয়ে থাকে আর কি। তবু বোঝো না আর কি, নিজের টেনশন। এতদিন মানে কষ্ট করে তাকে পাওয়ার আগে যদি এরকম একটা সমস্যা হয় তখন কতটা কষ্ট লাগে, তাই না? আর তোমাদের দাদাভাই কিন্তু এমনিতে টিকিট করে রেখেছে আর ছুটির অ্যাপ্লাই করে রেখেছে, কিন্তু ওটা মানে করে রেখেছে। এখন ডাক্তার কবে ডেট দিবে না দিবে, কত উইকে কি হবে না হবে, বা এই যে ব্যথা আর কি, ব্যথা কবে উঠবে না উঠবে সেগুলো তো কোনো কিছু জানা নেই। বা যদি রিস্ক হয় তাহলে ডাক্তার আবার রাখবেও কি রাখবে না সেটাও বলতে পারবো না, এত কিছু। তবে এই যে আর কদিন পরে আমি মানে 20 দিন ডাক্তার দেখা হয়ে যাবে, তো তখন যাব, তখন গিয়ে যদি ডাক্তার ডেট দেয় বা যা কিছু হয় তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। তো দেখো সবাই খেতে বসে পড়েছে, কি ভাল লাগছে না আজকে নিরামিষ একদম রান্না আর খাওয়াটা কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে।
আর নিরামিষ খাওয়া তো খুবই ভালো শ্রাবণ মাসে। আর নিরামিষ খেলে না কেন যেন মানে মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, আবার কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কার কার কী জানার ইচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু এখন যেহেতু সেমন একটা ভিডিও দিতে পারি না, তাই ভাবি যে ডেইলি ব্লগ শেয়ার করব, সারাদিন কি করি না করি, এই টুকটাক নিজের মনটাও ভালো থাকবে, নিজের টেনশনটাও দূর হবে।